জনাব, উত্তেজনা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর, এই কথাটা মনে রাখবেন। আপনার কাছ থেকে জ্ঞান নেওয়ার কপোতাক্ষ, পিঠা খাও। বিশিষ্টজনদের ঘরে আসিয়া এইরূপ আচরণ করিবা না। না, না, ভাইজান কেমন আছেন? আহারে, আপনার খুব ক্ষুধা লাগছে না? আমি যাই, গিয়ে আপনার আহারের ব্যবস্থা করি। আপনি কোনো চিন্তা করেন না, আপনারে ছাড়াইতে আপনার অঞ্চল থেকে লোকজন আসছে, গুপ্ত কবিও আসছেন। আমি গিয়ে আগে কবির একটা কবিতা শুনি, তারপর আপনার আহারের ব্যবস্থা করতেছি। আপনি কোনো চিন্তা করেন না। জনাব, যদি কিছু মনে না করেন, আপনার একটা কবিতা যদি শোনাইতেন। তাহলে কি সত্যরত্ন? কবিতা ওনারা আপনার কবিতা সম্পর্কে এর আগেই শুনছে, তো এখানে একটা কবিতা পাঠ না করলে পরে তো বেজ্জতি হয়ে যায়। আপনি করেন। আপনারা যখন এত করে বলছেন, তাহলে আমি আমার সম্প্রতি রচিত একটি পদ্য থেকে কিছু অংশ পাঠ করে শোনাই। এই পদ্য রচনার পিছনে একটা কাহিনী আছে, সেই কাহিনীটা আগে শোনেন। একদা এক প্রাতকালীন সময়ে আমি আর সত্যরত্ন আমার ঘর হইতে বাহির হইয়া দেখি জোড়া ডিম্ব সমেত একটি ঘটক দাঁড়াইয়া আছে। আমি ভাবিলাম ঘটকটি হয়তো কোনো পথ হারাইয়া আমার আলোয় আসিয়াছে। এরপর ওই ঘটকের মালিকের সন্ধানে চোঙ্গাযোগে কত ঘোষণা দিলাম, কোনো মালিক আসিল না, ঘটকটিও হারাইয়া গেল। সেই ঘটক হারানোর বেদনায় আমি এই কবিতাখানি রচনা করিয়াছি। এখন আমি সেটা পড়িয়া শোনাই, আপনারা শোনেন। ঘটক তুমি আসলে কেনে কেনে গেলে চলিয়া, যাইবার কালে কোনো কিছু নাহি গেলে বলিয়া, নাহি গেলে বলিয়া। সাত সকালে তোমায় দেখে কত খুশি হইছিলাম, তুমি আমার অতিথি যে মনে মনে কইছিলাম, মনে মনে কইছিলাম। তুমি ঘটক নক ঘোড়া তুমি পঙ্খিরাজ, সপ্ত সিন্ধু পেরিয়ে আসছো কইলেন মোদের কোবরাজ, কইলেন মোদের কোবরাজ। শুনে আমি দেখি তোমায় ভাবি আরো কত কি, আরো যত ঘটক আছে তারা তোমার মতো কি, তারা তোমার মতো কি, তারা তোমার মতো কি, তারা তোমার মতো কি। কেমন লাগে? পরেরটা জোড়াই গেল। এটা হলো কবিতা। কবিতা যদি পড়ার না জোড়ায়, তাহলে এটা কিসের কবিতা? তো ঘটকটি তো পরে হারিয়েই গেল। এরপর দানবের হাট থেকে আমি আরেকটি ঘটক ক্রয় করিয়াছি। ঘটকটি এখন ডিম্ব সম্ভবা, অর্থাৎ তার ডিম্ব প্রসব করার সময় দিয়েছে। ওই ঘটকটি নিয়েও আমি একটি পদ্য রচনা করিয়াছি। যদি বলেন তো তার কিছু অংশ আপনাদেরকে শোনাইতে পারি। জি জি, শোনান শোনান। ঘটক তুমি আসলে যেদিন আমার আপন আলোয়ে, আমি তোমায় দেখতেছিলাম সকাল বেলার চালোয়ে, আমি তোমায় দেখতেছিলাম সকাল বেলার আলোয়। যা মুখে তাকিয়ে থাকি তোমার সুন্দর চেহারায়, এমন সুন্দর মুখশ্রী গো তোমায় আর কে হারায়, এমন সুন্দর মুখশ্রী গো তোমায় আর কে হারায়। তোমায় আমি হারাইব না কোনো দিন বা কখনো, তুমি আমার পাশে থেকো থাকবে না কেউ যখনো, তুমি আমার পাশে থেকো থাকবে না কেউ যখনো, থাকবে না কেউ যখন, থাকবে না কেউ। মূল কবিতাখানি অনেক দীর্ঘ, তাই এখানে ছোট করে আপনাদেরকে শোনাইলাম। আপনার কবিতা খুব সুন্দর, একদম মন ভরে যাবার মতো। ধন্যবাদ বৌদিদি। বাস্তবিকই আমি মন দিয়ে অন্তর দিয়ে কবিতা লিখি। বৌদিদি, আপনি অনেক শিক্ষিতা এবং কাব্যপ্রেমিকাও মনে হইতেছে, তা আপনি অন্দরে কেন? সদরে আসুন। যে কথা বলতেছে সে আমার মেয়ে, ওর নাম তক্ষশিলা। কিছু মনে করবেন না শ্রীমতী তক্ষশিলা, আপনার নামটা খুবই সুন্দর। আমরা মূল আলোচনায় আসি। আপনারা তো সম্ভবত আগামীকালকের অনুষ্ঠান উপলক্ষে আসছেন, তাই না? জি না, তাই না। আমরা জানতে আসছি আপনি কেন এবং কোন অধিকারে আপনি আমাদের গ্রামের একজন সহজ সরল মানুষে বান্ধা রাখছেন, আবার সুঙ্গাযোগে 10 গ্রামে ঘোষণা দিচ্ছেন যে তার কালকে মাথা ন্যাড়া করা হবে, ন্যাড়া করে মাথায় গোবর লেপা হবে। কপোতাক্ষ, তুমি চুপ করো, যা বলার আমি বলতেছি। না কবিতা,
আপনার মন নরম, আপনি কবি মানুষ, আপনি উনার মিষ্টি কথাই ভুলে যাবেন। শোনেন অনুমান ভূমিময়, সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুল বাঁকা করা হবে, প্রয়োজনে বিতাস্তনগরের সাথে বিভাসনগরের লড়াই হবে, কাজীর কাছে বিচার যাবে। কপোতাক্ষ, তুমি যাও, আমি ব্যবস্থা করে আসতেছি, যাও। কিছু মনে করবেন না জনাব। এত চেঁচাচেঁচি করে কোনো লাভ আছে? এখন মাথা ঠান্ডা রাখতে হইব। অন্য একজনের বাড়ি পর আসছি না, একদম মাথা একদম বরফের মতো ঠান্ডা রাখতে হইব। তুই একবার ভাব সত্যরত্ন, যে আমাদের ব্রহ্মপুত্রের এই ভূমিমার বাচ্চা ভূমিমায় বান্ধা রাখছে, তার কত বড় সাহস! আমার কি মনে হয় রে সত্য, আমার যে কি মনে হচ্ছে মন্দিরের মধ্যে কষে একটা সর মারি, আর ওর সাপাটার মধ্যে কষে একটা ঘোষা লাগাই, আর ওর মাজায় সমস্ত গ্যাস শক্তিতে একটা লাথি বসে। এই বারবার আমি করছি যে চুপ করে থাকো, মাথা চাঁদিয়া তো গরম কিসের জন্য? চেঁচামেচি করলে পরে তাইলে পরে আর ওই ব্রহ্মপুত্রে ছাড়বে না। কথা বুঝো না, কানের কাছে চুপ করে থাকো। কি ভীষণ, কি ভীষণ! বলেন, এই চিঠি দেওয়ার পর আমি তার উপযুক্ত শাস্তির বিধান করেছি কিনা বলেন। ছি 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 ছি! আর ওই যে কি যেন কপোতাক্ষ না কি নাম, ও তো মনে হয় ভণ্ড শয়তানটার দালাল। ছি 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 ছি! ইহাদের লইয়া পদ্য রচনা করাও অসম্ভব। ইহাদের জন্য হইতেছে প্রবন্ধ আর নিবন্ধ। জি, কি বললেন জনাব? না কিছু না, চলুন তো দেখি কপোতাক্ষ আর সত্যরত্ন কোথায়। শোনো কপোতাক্ষ, তোমার ভাই ব্রহ্মপুত্র একটা বাজে ছেলে, নোংরা ছেলে। সে এমন কর্ম করিয়াছে যাহাতে আমাদের সকলের মান সম্মান নষ্ট হইয়াছে। এই কর্মের পর আমার তো ইচ্ছা হইতেছে পদ্য রচনা ছাড়িয়ে দিয়া প্রবন্ধ নিবন্ধে মনোনিবেশ করি। ছি 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 ছি! না কবিতা, ব্রহ্মপুত্র এরকম কোনো কাজ করতেই পারে না, আমি বিশ্বাস করি না। আমি বলিতেছি। আপনি তো ভূমিমার কথা শুনে বলিতেছেন। কপোতাক্ষ, আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। আমিও প্রমাণ ছাড়া বিশ্বাস করি না কবিতা। প্রমাণ চাহো? এই দেখো লিপি। এই লিপি কি আমাদের শ্রীমতী সুগন্ধি উহাকে লিখিয়াছে বলো? হায় হায়, কয় কি? সুগন্ধি ব্রহ্মপুত্রে এই লিপি লিখছে? এই লিপি সুগন্ধির হাতে লেখা লিপি। এরকম অনেক লিপি সে আমাদের ব্রহ্মরে লিখছে, আমি নিজে তার সাক্ষী। কি কন? হ্যাঁ, সুগন্ধিরই তো চেনো না? সে একসাথে 3-4টা পিরিত চালাতে পারে। হ্যাঁ, আমরা তারে চিনি, আর কেউ চেনার দরকার কি? এই লিপি তো তার প্রমাণ, তাই না? অতিথির গায়ে হাত তোলাটা খুবই অন্যায়, তারপরেও তুলতে হলো। কবি সাহেব, আমারে মাফ করবেন। আপনার সাথের এই মানুষটি অতিশয় অধম প্রকৃতির, চোখে মুখে মিথ্যা কথা বলে। এই লিপি সুগন্ধির হাতের লেখা লিপি। আমি বিশ্বাস করি না, এই লিপি সুগন্ধি লেখে নাই। এত খারাপ লেখা সে লিখতেই পারে না। হে মিথ্যা কথা কইতাছে। সুগন্ধির হস্তাক্ষর তুমি কি করিয়া চিনিবা? আমি যেমনি চিনি, এই লিপি সুগন্ধির হাতে লেখা না। হ্যাঁ মিথ্যা কইছে। মিথ্যা কই নাই। এই লিপি সুগন্ধির হাতের লেখা লিপি। সে লিখতে পারে, সে একটা বাজে মেয়ে লোক, খারাপ মেয়ে লোক। এই আজে বাজে কথা কইবা না কিন্তু, একদম সাবধান করে দিলাম। মুখে যা আসে তাই বলো, তাই না? এই সত্যই এখানে কি আমরা নিজেদের মধ্যে ঝামেলা করার জন্য আইছি? হ্যাঁ, এখানে এই কুজাত বেজাত অজাত ভূমিমার বাচ্চারে আমরা শাস্তি দিতে আসি নাই। আমাদের ব্রহ্মপুত্রের কেন বাঁধে রাখছে সেটা জানার জন্য আসি নাই। কবি সাহেব, কিছু মনে করবেন না। এই মানুষটা ওই ব্রহ্মের সাঙ্গাত। আমি এর শাস্তির ব্যবস্থা নিতেছি। ভাই আসেন আমার সাথে। হাত ছাড়েন, আপনার হাত ছাড়েন। আমি কপোতাক্ষ তল্লাট, আমি যে কোনো মুহূর্তে যা তা করে ফেলতে পারি। আপনি জানেন, আমার চিনেন আপনি? কি ভীষণ, কি ভীষণ! হ্যাঁ ভাই, সকাল 6 ঘটিকায় ভূমিময় বাণীর প্রাণ পুরুষ অনুমান ভূমিময় দৃপ্ত হস্তে একসাথে 2 নরধমকে মধুক্ত হস্তে মণ্ডিত করিবেন। এক মহাসমারোহের মধ্য দিয়ে অমানুষকে মানুষ রূপে আখ্যান করিবে। হ্যাঁ ভাই, আরো বলে যাই,
ভরপেট মিঠাই ভরপুর উপভোগ করতে ভুলে যাবেন না কেউ। বাইশো বাইশো, হ্যাঁ ভাই, 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 হ্যাঁ ভাই। কান্দিস না ব্রহ্ম, কান্দা কোনো লাভ নাই। ভাই জীবনেও ভাবি না এরকম গেরা করলে পড়ু, মানিস তার রইল না ভাই। ধৈর্য ধৈর্য ধর ব্রহ্মপুত্র, আর ভাব ওই হনুমানের বাচ্চা হনুমান রে কিভাবে শাস্তি দেওয়া যায়। মনটা চায় ওরে ল্যাংটা কইরা হাটে মাঠে ঘাটে বাজারে ঘুরাইতে পারতাম, কিন্তু তা তো তোর উপযুক্ত শাস্তি হইতো না ভাই। তুই পোলাপান কিসিমের চিন্তা করস রে ব্রহ্ম, এই শাস্তি তুই তাকে দিতে পারবি না। এমন শাস্তির কথা ভাব যেন সেই শাস্তি তাকে দেওয়া যায়। ওরে ওরে ল্যাংটা কইরা খালি গায়ে কইরা মান্দা গাছে লাগারে বাইন্দা খেজুরের কাটাতে খোসাইতে পারতাম, কিন্তু ভাইবার লাভ কি ভাই, শাস্তি তো তারা দেওয়া যাইব না। তুই আসলেই পোলাপান কিসিমের চিন্তা করস রে ব্রহ্মপুত্র। আরে শাস্তি দিতে হইব। ধর আমরা একটা মায়ারে ঠিক করলাম, এই মায়া হনুমান ভূমির স্ত্রী রে গিয়া কইল হনুমান ভূমিমার সন্তান তার পেটে। ভাই তোমার বুদ্ধির তুলনা হয় না, হাতটা তো বান্দা, তাহলে তোমার পায়ে ধরে একটু সালাম করতাম। ইশারায় কর, তাতেই চলবে। কিন্তু কাল সকালে এই অপমানের পর আর বাচ্চা থাকতে ইচ্ছা করে না ভাই। পয়সা থাকতে হইব ব্রহ্ম, পয়সা থাকতে হবে। ওই ভূমিমার বাচ্চাটা শাস্তি দেওয়ানোর জন্যই তোরে পয়সা থাকতে হবে। পরিণাম জি আব্বা, বুঝ ব্যবস্থা কদ্দূর? সব গ্রামের ঘোষণা দেওয়া হয়ে গেছে, আর মুরব্বী যারা আছে তাদের নিমন্ত্রণ আমি নিজে হাতে দিয়েছি। কিন্তু কাজী কর্তারে পাওয়া যায় নাই, উনি সকালে সদরে গেছেন, আসতে রাত। কাজে করতে থাকলে ভালো হতো, যাক নাই যখন কি আর করা যাবে। আচ্ছা আব্বা, খাবার দাবারের যোগাযোগ তো কি করব? তোমরা এক কাজ করো তো, কিছু পিঠা বানানো শুরু করো। মান্যগণ্য লোকজন আসবে, তাদের সমাদর তো করতে হবে। আর তুমি ওদেরকে খাবারটা দিয়ে আসো তো, যাও। আপনাদের খাবার নিয়ে আসলাম, এক থালায় দুজনের খাবার। আফা আপনি অনেক সুন্দর গো। সেইটা আমি জানি। না আফা, আপনি জানেন না আপনি যে কত রূপবতী, কত গুণবতী, কত মায়াবতী, সেইটা আপনি নিজেও জানেন না। জানি ভাই। আপনি বাইরেও যত সুন্দর, আপনার ভিতরটা তার চেয়ে বেশি সুন্দর। একসাথে এই রকম সুন্দরের সমন্বয় এর আগে আমি কখনোই দেখি নাই। আমার ভাইয়ের বিবাহ যার সঙ্গে ঠিক হয়েছে, মানে যার জন্য আপনারা দুজন এখানে বান্ধা পড়ছে, আমি কি তার থেকেও সুন্দরী? কই ভরত দেশের রানী আর কই তুলসী ফকির নিয়ে কি এর লগে কি এর তুলনা? আরে হ্যাঁ, তো আপনার কামের লোক হওয়ারও যোগ্যতা রাখে না। না ভাই, এইটা আপনার একটু বাড়ায় বাড়ায় কইলেন। আপনার নিজের সম্পর্কে তো আপনার নিজের কোনো ধারণাই নাই। আপনার চোখ আর কপাল দেখে মনে হইতাছে অল্প দিনের মধ্যেই অতি উচ্চ বংশে রাজপুত্রের মতন এক পোলার লগে আপনার বিবাহ হইতে যাইতেছে। অবশ্য হাতটা দেখতে পারলে আর একটু ভালো করে বলতে পারতাম। আপনি হাত দেখতে পারেন? আফা হাত দেখতে পারে মানে? আমাকে গ্রামে হেরে দিয়ে হাত দেখানোর জন্য লাইন ধরে দাঁড়ায় থাকে, আর হাত দেখে যা বলে তাই সত্য হয়ে যায়। আপনি আমার হাতটা একটু দেখে নেন না। এইভাবে বান্ধা থাকলে তো হাত দেখতে পারবো না। হাত দেখতে হলে হাতের বন্ধন খুলে,
হাতের উপর হাত রাইখা ভালো করে দেখতে হয়। বান্ধন খুলে দেবো? হ্যাঁ পা, বান্ধন খুইলা দেন। হাত দেখা শেষ হলে আবার বান্ধা রাখেন। আমি তো বান্ধা আছি। আপনি তো জানেন না, আমগো গ্রামে আমার কাছে হাত দেওয়ানোর লেগা লোকজন লাইন ধরে বসে থাকে। আমি ইচ্ছে হলে কারো হাত দেখি, আর কারো হাত না দেখে ফিরে দিই। কিন্তু আপনার দেহে মনে হইলো যে একটু দেখি আপনার হাতটা। কিন্তু আব্বা যদি জানতে পারে তখন? জানবো কেমনে? হাত দেখা শেষ হলে আপনি আবার বান্ধা রাখেন।